পারবো না। কে গেল রে? এই কোন দিকে গেল? এই ওই যে পাইছি ধর। ধর। বন্ধ। একটু যেতে পারে না তো? চল ওদিক দেখি। চল তো। যাক, বেঁচে গেল। ওরা মনে হয় চলে গেছে। বরং আমার অনেক ভয় লাগছে বরং ভয় পেও না সমনা, ওরা যদি আবারও আসে। ভয় পেও না সমনা। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। পরশ, তুমি আমাকে ওয়াদা করো, যাই হয়ে যাক না কেন তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি ভয় পেও না, আমাদেরকে এই দুনিয়াতে কেউই আলাদা করতে পারবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। চলো আমরা কাজে যে বিয়ে করে ফেলবো। আপনি অবশ্যই যাবো। এই পাইছি এদিকে তোরা এদিকে ধর। তেল পড়াই যেতে না পারে জানি। আমাদেরকে ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন, আপনাদেরকে দোহাই ধরে দেন, মাফ করে দেন। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদেরকে ছেড়ে দেন। আমাদের চুপ, একটা কথা বলবি না। তোমরা থাকো, তুমি আসো। ইমাম সাহেব আছেন নাকি? ইমাম সাহেব, আমি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। কে? আরে নজরুল মিয়া, তুমি না একটু আগে এশার জামাত পড়ে গেলা মসজিদ দিয়া, এখন আবার কি লেগা? আইসি, একটা দরকার তো আছেই। কি ঝামেলা? আর কই না ইমাম সাহেব, এই গায়ের আমাদের এলাকার হ্যাঁ, পোলাপানরা একটা ছেলে আর একটা মেয়ের ধরিয়া আমার কাছে নিয়ে এসে। ধরছে কি হয়েছে? এরা একজন আরেকজনকে ভালোবাসে। এ তো ভালো কথা, সুন্দর কথা। তা একজন আর একজনকে ভালোবাসে, তা বিয়ে পড়ায় দিতা, তা আমার কাছে কি জন্য আনা লাগে? বিয়ে পড়ানোর ঝামেলা তো আছে বিদায় আপনার কাছে আনছি। কি ঝামেলা? ঝামেলা হইলো ওরা তো একই ধর্মের না, ওরা হইলো একজন মুসলমান, একজন হইলো হিন্দু। নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ। কই দেহি? এই ছেলে, তুমি কোন গ্রামের ছেলে? দক্ষিণ পাড়া। তোমার নাম কি? পরশ মুখার্জি। আচ্ছা, তোমার বাবার নাম যেন কি? চন্দ্র মুখার্জি। তোমার বাবা কি করেন? আমার বাবা একজন পেশা উকিল। তাইলে এইবার আমার একটা পরিষ্কার কথা শোনো। এই মুহূর্তে তুমি এই গ্রাম থেকে চলে যাবে, আর কোনোদিন যদি এই গ্রামে আসার চেষ্টা করো তাহলে তোমার খারাপ হবে। কেন? চুপ! দেখেন চাচা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা দুজন দুই বিধর্মী হতে পারি, কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনারা আমার দুজনকে আলাদা করবেন না। চুপ! তাহলে আমার অপরাধটা কি চাচা? তোমার কি অপরাধ এটা আমি তোমাকে বলবো না। নজরুল মিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে যাবা, তোমার বাবাকে আমাকে ফোন করতে বলবা। তোমার কি অপরাধ সেটা আমি তোমার বাবাকেই বলবো, যে তুমি কত বড় অপরাধ করেছো। ঠিক আছে, যাও। আমি ওকে ছেড়ে যাব না চাচা। চুপ! একদম চুপ! এক সেকেন্ডও আর এখানে দাঁড়াবে না। যাও বলছি। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমাকে নিয়ে যাব, আমার বাবাকে নিয়ে এসে। নজরুল মিয়া,
এটা কার মেয়ে? ওই আমাকে উত্তর পাড়ার ওই যে বসি বাড়ি। আচ্ছা, তুমি নিয়ে এই এই মেয়েটাকে নিয়ে ওই বশির মিয়ার কাছে দিয়ে আসো, আর ওর বাবাকে কালকে আসর বাদ আমার সাথে দেখা করতে বলবা। আচ্ছা ঠিক আছে। আর শুনে রাখো, আজ থেকে এই গ্রামে যদি কোনো হিন্দু মুসলমান কোনো প্রেম প্রীতি করে তাহলে এটা কেউ মানবে না। আর কথাটা মনে রাখো, এই সমস্ত এই গ্রামে চলবে না। কোনো হিন্দু বা কোনো মুসলমান যদি প্রেম প্রীতি করে বা কোনো সম্পর্ক করে, আজ থেকে আমি বললাম এই গ্রামে এই ধরনের কোনো কাজ হবে না। যদি আমার কথা কেউ অমান্য করে তাহলে তাদেরকে আমি গ্রাম ছাড়া করে দেব। তোমরা কথাটা শুনে রাখো ভালো করে। যাও, নিয়ে যাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত করো। আজকে কিছুদিন যাবত আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না, জানি না আমার কি হচ্ছে। এটা তোর সমস্যা, বুঝছো? এটা আমার সমস্যা না, বুঝছিস? তাহলে কার সমস্যা? আচ্ছা, আমাকে ভালোবাসা তো কি এমন সমস্যা বলতো? দেখ হৃদয়, আমি তোকে আগেও বলছি আর এখনো বলতেছি, আমি তোকে ভালোবাসি না। তুই শুধু শুধু আমার পিছনে তোর সময় নষ্ট করিস না। আমি জানি তুই আমাকে পছন্দ করিস, ভালোবাসিস। আমি গরিব বলে তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। দেখ হৃদয়, তুই আমার ভালো বন্ধু, আমরা দুজন খুব ভালো বন্ধু, এরকমই থাকি, তাই না? তুই কেন এরকম করতেছিস? আমি অত শত বুঝতে চাই না, আমি তোকে ভালোবাসি, তোকেই চাই, বাস। তোকে আমার পেতেই হবে। দেখ, তুই একটা গাধা। আমি গাধা হলে তুই একটা গাধি। কি আমি গাধি? হ্যাঁ, কি? অধরা, শোনো। অধরা, তুই আমার সাথে এমন করছিস কেন? কি করছি আমি? আমাকে ভালোবাসলে তোর কি হয়? আমি কে আর তুই কে একবারও ভেবে দেখছিস? আমি এত কিছু ভাবতে চাই না, আমি তোকে ভালোবাসি, বাস। দেখ, কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো। তোর এই পেন প্যানানি না আমার আর ভালো লাগতেছে না। ধ্যাৎ, তুই থাক এখানে, আমি কেন। অধরা, তোকে আমাকে ভালোবাসতে হবে, কথাটা মনে রাখিস। হৃদয় থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ওর লাগে এরকম করিস কেন? এই, তোর এইসব কথা বলতে লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? তোর বন্ধু হচ্ছে গরিব, তোর বন্ধুর কি আছে? আর অদনাদের কি নাই? ওরা অনেক বড় লোক। তোর বন্ধুর সাথে কি ওর যায়? মালা থাম, তুই কিন্তু রীতিমতো আমার বন্ধুরা অপমান করে কথা বলতেছিস। এই, তোরা থামবি? কি শুরু করলি তোরা এইসব? আরে ববি, দোস্ত কেমন আছিস? আরে মালা, তোর চেহারা লাল কেন? কি রে, কি হয়েছে তোর? কারোর সাথে ঝগড়া করছিস নাকি? না রে দোস্ত, তেমন কিছু হয় নাই। এমনি রোদ পড়ছে তো চেহারাটা লাল হয়ে গেছে। সুন্দর চেহারা না? জি না, আমার চেহারাই এমন। কে টোকা দিল? কিছুই তো বুঝলাম না। বুঝেছি,
তুমি এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোর জন্য এখানে অপেক্ষা করব। মালা আসতেছে, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আসছে, উনার জন্য নাকি আমি অপেক্ষা করতেছিলাম। ধ্যাৎ। অধরা শোন 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 শোন। কি হয়েছে? বস বস, তোর সাথে কথা আছে, বল। বল। কি যেন বলবো, কি যেন বলবো। ফাইজলামি করার জায়গা পাস না, না? যত সব। এই মনে পড়েছে, অধরা শোন শোন, মনে পড়েছে, একটু শুনে যা। অধরা দাঁড়া। কিরে, তুই তো আমাকে কিছু জানালি না। কি জানাবো? আমি তোকে বলছি না যে তোর সাথে আমার কিছুই হবে না? কেন হবে না? দেখ হৃদয়, তুই কিন্তু এখন আমাকে বেশি জ্বালাইতেছিস। এইভাবে জ্বালাইলে কিন্তু আমি কালকে থেকে আর কলেজে আসবো না। তুই কেন কলেজ আসবি না? দরকার পড়লে ওরে প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে ওকে কলেজ থেকে টিস দিয়ে বের করে দিবে। ইস, আসছে আমার কুটনি বুড়ি। এই শোন, ওদের দুজনের মিলে কুটনামি করবেন না, বলে দিলাম। কি করতে করছি? এই চুপ! দেখো ওরা কথা বলতেছে, কথা বলতে দে। তুই সবসময় অভ্যাস লাগাই দিস। তোকে কি ভালোবাসার আমার কোনো যোগ্যতাই নাই, যার জন্য তুই এমন করছিস? ও হচ্ছে আকাশের চাঁদ আর তুই হচ্ছিস বামুন। বামুন হয়ে আকাশের চাঁদ দেখা, এটা একটা মানে বিলাসিতা বলা যায় এক কথায়, বুঝছস না? ওকে তুই জীবনে পাবি না। শোন, আকাশের চাঁদ সে আকাশেই থাকে, তার আলো দিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে রাখে। আর বামন তো হচ্ছে মাটি, মাটি কখনো আকাশের চাঁদে যায় না, বুঝছিস? আকাশের চাঁদ তার জ্যোৎস্না দিয়ে এই সারা দুনিয়াকে আলোকিত করে রাখে, এই মাটিকে আলোকিত করে রাখে। সাব্বাস বন্ধু, তুই চালিয়ে যা, আমি তোর সাথে আছি সবসময়। অনেক বলছিস, এবার চুপ কর। আচ্ছা, তোরা একটু ওদিকে যা তো, হৃদয়ের সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে বন্ধু, বেস্ট অফ লাক। আচ্ছা, তোকে যে এতবার করে নিষেধ করি, তুই তারপর কেন এরকম করস? এখন যে অপমানিত হইলি, এখন ভালো লাগতেছে? এই অপমান তো সামান্য অপমান, আমি তোর জন্য মরতেও পারি। ও, আমার জন্য মরতে পারিস? তাহলে মর আগে, তাইলেই আমি বিশ্বাস করবো যে তুই সত্যি আমাকে ভালোবাসিস। আমি মরলে তুই খুশি হবি? হ্যাঁ, খুশি হব। আগে মর। তাহলে তুই মনে রাখিস, তুই যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসিস এ কথা না বলবি, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি স্পর্শ করবো না, না খেয়ে খেয়ে মরেই যাবো। ঠিক আছে, আগে মর, তারপরে দিন। তুই মনে রাখিস অধরা, আমার মরার কাপড়টা তুই পেয়ে যাবি, পেয়ে যাবি। কি রে বাজান, আজকে 3 দিন ধরে তুই কিছুই খাস না। এভাবে থাকলে তো তুই মইরা যাবি। মা, আমার অধরা আমাকে ভালোবাসে না মা। এই শয়তানের বাচ্চা, তুই এসব কি করস? হ্যাঁ মা, বিশ্বাস করো, আমি অধরাকে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি মা। চুপ, একদম চুপ। দেখ, চল খাবি, উঠ বাজান। আমি খাবো না, খাবো না, খাবো না। কি রে দোস্ত, তোর কি হয়েছে? চাচি, 3 দিন ধরে কলেজে যায় না কেন? দেখো না বাজান, ও আজকে কয়দিন যাবত কিছুই খাইতেছে না। আসলে কি হয়েছে আমি তাও জানি না, তুমি একটু জিজ্ঞেস করো তো বাবা। কি রে, চাচি কি হয়ে গেল? তুই বলে 3 দিন ধরে কিন্তু খাস না, কি সমস্যা কি তোর? আরে না রে বন্ধু, তেমন কিছু না। কেমনটা লাগে? তোর কি সমস্যা হয়েছে আমার কাছে বল। আরে না, এমনি ভাল লাগে না, তাই শরীরটা ভালো লাগে রে। মেজাজটা গরম হয় না? আমি তোর সবচাইতে কাছের বন্ধু, আমার কাছে যদি না বলিস আমি সমস্যার কেমনে সমাধান দিব ক? অধরা, বন্ধু অধরা বলেছে আমি নাকি মরে গেলে ও খুশি হয়। আমি ওকে বলে দিয়েছি, ও যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি একটু পানি স্পর্শ করবো না, মরে গেলেও করবো না। ওই, ওই। শালা, জীবনে এত সস্তা?
একটা মেয়ের জনজীবন শেষ করে দিবি, মারা যাবি তুই? আর আমি তোর বন্ধু আছি না, আমি তোর সব ব্যবস্থা করে দেবো। আমি থাকতে তুই মরতে পারবি না। বন্ধু, আমি অধরাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। বিশ্বাস কর বন্ধু, অধরাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তো জানি অধরাকে তুই কতটা ভালোবাসিস, আর আমি তোর বন্ধু আছি, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই টেনশন করিস কেন, আমি আছি না। বিশ্বাস কর বন্ধু, আমি অধরাকে ছাড়া বাঁচবো না। আমি আমি আমার অধরাকে অনেক বেশি ভালোবাসি বন্ধু। আরে ছেলে মাসে মতো কান্তা করতেছিস কেন? আমি একটা ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না। দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো হবেই। হ্যাঁ বাবা, তুমি কি কে? কাকা বাবু, আমি অদলার ক্লাস ফ্রেন্ড। আচ্ছা, কি নাম যেন তোমার? আমার নাম মমিন। আচ্ছা মমিন। হ্যাঁ ওদরা, হ্যাঁ মা ওদরা, ওই যে মমিন আসছে। তাহলে আমি যাই। হ্যাঁ মা, আচ্ছা বাবা, সাবধানে যাও। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে থাকো বাসায়। আরে মমিন বন্ধু, তুই আমার বাড়িতে? হ্যাঁ, তোর বাড়িতে। তুই কেমন মেয়ে রে? সব কথা পরে শুনি, আগে এখানে বল। আয়। এই, তুই কেমন মেয়ে রে? কেন, আমি কি করছি? তুই কিছু জানিস না। আরে বুঝায় না বললে আমি কিভাবে জানবো? তোর হৃদয়ে মরে যাওয়ার কথা কইছস। আরে সেটা তো রাগের মাথায় বলছি। আরে তুই তোর আগের মাথায় বলছস, ও তো সত্যি সত্যি বিশ্বাস করে নিছে। ও যদি তোর ভালোবাসা না পায়, ও তো না খেয়ে মরে যাইব। ও খাবার খাইতেছে না, একমাত্র তুই পারিস ওরে খাবার খাওয়াইতে। আল্লাহ, তুই এগুলো কি বলতেছস? হরে, আমি ঠিক কথাই কইতেছি। শোন, তুই ওরে ভালো না বাসিস, মিথ্যা ভালোবাসা হইলেও তুই ওরে খাবার খাওয়া, ওরে তুই বাঁচা। আমি তোর হাত ধরে কইতেছি, আমি তোর পায়ে ধরি, আমার বন্ধুরে তুই বাঁচা। তুই যদি ওরে না বাঁচাস, তুই যদি ওরে না ভালোবাসিস, মরে যাইব। আমার হৃদয় আমাকে ভালোবাসে, ও না খেয়ে মরতে পারে না। আসতেছি হৃদয়, চল আমরা এখন হৃদয়ের বাড়িতে যাব। আচ্ছা চল। চল। বাবা ওঠ, আমি খাবার নিয়ে আইছি, চুপচাপ ওইটা খাইয়া নে। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না। খাবো না মানে খাবো না। কি? এই বেয়াদব ছেলে, উঠতে বলছি ওঠ, চুপচাপ খেয়ে নে। আমি খাবো না বলছি তো মা, আমি খাবো না। শুধু শুধু ঝাড়াঝাড়ি করা না তো। হৃদয়, কি হয়েছে তোমার? কিছু না, তুমি যা বলেছো আমি মরে গেলে তুমি খুশি হবে, তাই আমি মৃত্যুর দিকে 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 এগিয়ে যাচ্ছি। হৃদয়, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হৃদয়, এখন আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই, সরি আন্টি। এই বেয়াদবের দলেরা, কি ব্যাপার? আমি তাহলে এখন যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এসেই যখন পড়েছ, খাবারটা খাইয়ে দিয়ে যাও। মমিন, বাবা তুমি আমার সাথে চলো তো একটু। অধরা, তুমি আমাকে ভালোবাসো, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করি হৃদয়, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি অনেক ভালোবাসি। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। এই যে তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। অধরা, আমার অধরা, তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে আমাকে এতদিন কষ্ট দিলে কিসের জন্য? আরে আমি তোমাকে একটু পরীক্ষা করতেছিলাম। তাই তো কি বুঝলেন ম্যাডাম? তুমি পরীক্ষায় পাস। সত্যি বলছি, তুমি আমাকে ভালোবাসো, যদি না বলতাম তাহলে আমি না খেয়ে মরেই যেতাম। চুপ, একদম চুপ, এই কথা আর কখনো বলবা না। আচ্ছা, বলবো না। হাঁস কয়টা পালতেছেন আপনি আন্টি? হাঁস কয়টা আছে? আরে রাখো তোমার হাঁস। আন্টি শোনেন, বর্তমানে কাউয়া বেড়ে গেছে বুঝছেন, হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে যাবে চিলে কাউয়ায়। না, আমার অত বড় হাঁসের ছাও কাউয়া নিতে পারবো না। আন্টি এরকম করতেছেন কেন? শোনেন, আমার কথা হচ্ছে অনেকদিন পর আইছি তো, আপনারা তো কিন্তু পায়েসটা অনেকদিন খাই না, আজকে কিন্তু পায়েস রান্না করুন, খাইয়া যেমন। পাকনামি করার আর জায়গা পাও না। তুমি আমার হাতে কবে পায়েস খাইলা? হ্যাঁ, আমারে কি বুঝাইতেছো ভুলভাল? লাগতেছে তো। শোনেন, আমি অনেকদিন পর আইছি, মা ও নানি বাড়ি গেছে, আপনার সাথে একটু কথা বলে ভালো লাগতেছে বুঝছেন না? আপনি এরকম করতেছেন কেন? আমার সাথে কথা কন আন্টি। কি কথা কমু তুমি কও?
আমার মাথাটাই ঠিক নেই। ও কোনো ব্যাপার না, আমি তো আপনার ছেলের মতন, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে সব। আমি একটু দেখে আসি। আমি তো দেখে আরে না না, বসেন বসেন। আন্টি দেখেন, এই ঘড়িটা না আমার ওই যে বার্থডেতে গিফট করছে, বুঝছেন, আমার এক বন্ধু। কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি একটু দেখে আরে না না আন্টি, শোনেন, আপনার যা লাগবে না, আমরা আলাপ করি, আন্টি কথা বলতেছে, বলুক। আপনি এরকম করতেছেন কেন? এরকম করলে তো আপনাকে বেরোর আসা যাবো না আন্টি। না না আইসো, তুমি না আসলে তো আমার ছেলের মন মানটা ভালো থাকবো না। কারণ তুমি তো আমার ছেলের একমাত্র বন্ধু, যা নাকি তুমি আমার ছেলের মাথাটা খাইছো। বরং চলো পরে ভাতটা খাওয়াই। ভাত খাওয়াবেন? চলো। না না, ভাত খান লাগবে না, চলেন আন্টি। এই যে গরুটা ছুটে গেছে গো। আরে আরে গরু চলছে মানে? তবে তুমিও মনে রেখো, তুমি যদি কোনোদিন আমাকে ভুলে যাও তাহলে সেদিন আমার মরণ হবে। বাবা আমি তো তোমাকে বললামই যে আমি তোমাকে কখনোই ভুলবো না, তুমি কেন বারবার এগুলো কথা বলতেছো? আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, তাহলে এখন আমি যাই, কারণ বাবাকে না বইলা চলে আসছি তো, যদি বাবা আমাকে বাসায় এসে না দেখে পরে আবার বকাবকি করবে। আর শোনো, তুমি কিন্তু এখন ঠিক মতো খাওয়া দাওয়া করবা, কারণ তোমার তো এখন আর কোনো চিন্তা নেই, কারণ আমিও তোমাকে ভালোবাসি। এই নাও, এই খাবারটা সুন্দর মতন খেয়ে শেষ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন দিয়েছো তখন তো আমি অবশ্যই খাবো। ভালো খেতে পারো। তুমিও ভালো। অথরা, তুমি আমাকে এত ভালোবাসো, তবে এতদিন এত কষ্ট দিলে কেন? বিশ্বাস করো, আমি তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেয়েছি। তাই বুঝি? জি তাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নজরুল মিয়া, কারা ওরা? চিনতেছি না। যাও তো একটু দেখে আসি। একটা হইলো ওই যে রহিমের ছেলে, আর একটা হইলো দেবনরাম ঠাকুরের মেয়ে। নাউজুবিল্লাহ মিন জালেক, আবার হিন্দু মুসলমানের খেলাধুলা। নজরুল মিয়া, গ্রামে আমি কি এলান করে দিছিলাম, আমার আদেশ বরখেলাপ হয়ে গেল যে। হিন্দু মুসলমান, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি না বললাম যে এলাকায় এই সমস্ত চলবে না, আমার কথা বরখেলাপ, এটা তো মানা যায় না। চলো এখনই দেবেন্দ্রনাথের বাড়ি যাব, আমি যে কথা বলবো। চলো যে, চলো। এত ভালোবাসো আমাকে? অনেক বেশি ভালোবাসি। শোনো, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন বাড়ি চলে যাই, হ্যাঁ, নাইলে বাবা আবার বকাবকি করবে। আর একটু থাকো না। আমারও তো যাইতে মন চাইতেছে না, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই। আমার না তোমাকে ছাড়তে মন চাইছে না। আরে এখন যদি থাকি তাহলে পরে বাবা যদি দেখে যে আমি দেরি করে বাসায় ফিরছি, তখন অনেক রাগারাগি করবে আমার সাথে। এখন আমি যাই লক্ষ্মীটি। আর একটু থাকো না। আমারও তো যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, বাবা যদি দেখে যে আমি এখনো বাড়িতে ফিরি নাই, তাহলে তো অনেক বকাবকি করবে। এখন এরকম না করে আমি চলে যাই। তোমাকে না ছাড়তে মন চাইছে না। হইছে, এবার চলো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওঠো। কে? দাদা আমি নজরুল, কি ব্যাপার? ওই মসজিদের ইমাম সাহেব আসছে, আপনার সাথে একটু কথা বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নমস্কার, ভালো আছে? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, কি মনে করে আমার বাড়িতে? নজরুল ইমাম সাহেব, কি মনে করে আসলেন? দেবেন্দ্রনাথ, আপনার মেয়ে যা শুরু করছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
আমার মুখে তা উচ্চারণ করতে পারতেছি না, আমার লজ্জাবোধ হচ্ছে। দেখুন, আমার মেয়ে কি করেছে মানে সেই নির্দিষ্ট অভিযোগটা আপনি একটু বলেন, আমি শুনতে চাচ্ছি। সেটা আপনার মেয়ে আসলে আপনি জিজ্ঞেস করবেন। শুধু এইটুকু আপনাকে বললাম, আপনার মেয়ে এই গ্রামে, আপনার মেয়ে তো হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় ছাড়বে। আপনি শোনেননি কিছুদিন আগে এলাকায় হিন্দু মুসলিম নিয়ে আমি বক্তৃতা দিছিলাম, মানা করছিলাম, এরা আমার সেই মানা শোনেনি। তার মানে পরিকল্পিতভাবে আমাদের মুসলমান ধর্মকে ছোট করা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। তবে ইমাম সাহেব, ওই যে নজরুল সাহেবও আছে, আমি একটা কথা বলি, আমি এই গ্রামে আছি দীর্ঘদিন, আমি কেমন মানুষ, আমার পরিবার কেমন, সেটা কিন্তু সবাই জানে। তো এখন যদি যে অভিযোগটা আপনি দিচ্ছেন এটা যদি সত্যি হয়, আমি আমার মেয়ে আসুক, আমার মেয়েকে আমি প্রশ্ন করব, তাহলে এই ঘটনার জন্য আমি আমার মেয়ের উপর উপযুক্ত ব্যবস্থা নেব, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আর যেটা বললেন যে এই ধর্ম দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, এটা ঠিক না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আপনারাও শান্তিপ্রিয়, তো এইটা আশা করি কিছু ঘটবে না। যদি সেরকম ঘটার কিছুই ঘটে, সেটারও আমি ব্যবস্থা নেব। সেটা আপনার ব্যাপার। আমি যে অভিযোগটা দিয়ে গেলাম, আপনি যদি গুরুত্ব সহকারে না দেখেন, তাহলে আপনারও সামনে বিপদ হবে। কথাটা মনে রাখবেন। আমি চলে গেলাম। নমস্কার। অতরা দাঁড়া। জি বাবা, বলো। কোথায় ছিল? মানে বাবা, না বাবা, আমি একটু বাহিরে ছিলাম। ইমাম সাহেব বলে গেলেন তুই, মানে তোর কারণে এই এলাকায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগবে। কথাটা একজন বাবা হিসেবে আমার কেমন লাগলো বলতো? ইমাম সাহেব কি বললো বাবা, এটা আমি কিভাবে বুঝবো? বুঝতে হবে এই কারণে যে আমরা তো সংখ্যালঘু মানুষ এখানে, তাই না? এখানে মুসলমান হিন্দু মুসলমান মিলেই, আমি তো ওদেরকে খারাপ বলতে পারি না মুসলমানদের, কিন্তু তারা তো ধর্মে বিশ্বাসী। তো তোর কারণে যদি তাদের ধর্মের বিশ্বাসে আঘাত লাগে, সেটি তো তারা যৌতিক, তুই তো এটা করতে পারিস না। এখন বল, তোর পাড়ায় কোনো মুসলমান ছেলের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ বাবা, তুমি যে মুসলমান ছেলের কথা বলছো, ওর নাম হৃদয়। আমি ওকে অনেক ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মানে ইমাম সাহেব যা বলে গেলেন তা সত্যি তুই ঘটাচ্ছিস? মানে তুই একজন সনাতনী ধর্মের মেয়ে হয়ে একটা মুসলমান ছেলেকে তুই ভালোবাসলি, আর এটা আমি জানবো না, আর আমি জানলাম না, আর ইমাম এসে সেই অভিযোগটা আমাকে করে গেল। কিভাবে থাকবো রে? তুই আমার কন্যা হয়ে তুই এই ঘটনা ঘটাতে পারলি? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তাই শুনবো বাবা। শুনবি মা? আমি কি বলবো শুনবি? হ্যাঁ বাবা, আমি শুনবো, তোমার সব কথা আমি শুনবো। মানে তোর মা মারা যাওয়ার পর আমি মায়ের মতো তোকে মানুষ করলাম এই বুকে ধরে। কত বড় হয়ে গেলি, অথচ একটা দিনে তোর সাথে আমি গায়ে হাত তুলে নেই, তোর কোনো খারাপ কিছু আমি চাই নাই।
আজকে তুই কিভাবে পারলি আমার ধর্মের ইজ্জত, আমার ইজ্জত এই সব শুনে শেষ করে দিয়ে তুমি একটা বিধর্মী ছেলের সাথে সম্পর্ক করবে, আর এই গ্রামের ইমাম এসে আমাকে এইভাবে শাসিয়ে গেল। আমি লেখালেখি করি, আমি আমার মতো থেমে থাকি, আমাকে কেউ আজ পর্যন্ত এই গ্রামের একটি মানুষ খারাপ কিছু বলার সাহস নেই। অথচ তোর কারণে আমি আজ কতটা ছোট হয়ে গেলাম রে। তুই একটা বাবারা মেয়ে, তুই মানুষ করেছি মানে তোকে ছেড়ে আমি কিভাবে যাবো? এখন আমার কথাটা শুনবি মা? হ্যাঁ বাবা, আমি যা বলবো শুনবি। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার কথার বিরুদ্ধে হব না, তুমি যা বলবে আমি তাই করবো। ওকে মা, ওকে মা, ওকে। মমিন, মমিন দোস্ত বাড়িতে আছিস? হ্যাঁ মমিন। দোস্ত আমি হৃদয়। আর হৃদয় তুই কেমন আছিস বন্ধু? দোস্ত আমি তো ভালো নাই দোস্ত। কেন কি হয়েছে? আজ কয়েকদিন যাবত আমি অধরাকে কোথাও দেখছি না, ও কলেজও আসতেছে না, ওর কোথাও পাচ্ছি না। মনটা খুব খারাপ রে দোস্ত। আসলে বন্ধু হৃদয়, আমি না তোর কাছে একটা কথা লুকাইছি। আমার নিজের কাছে আমার নিজে অপরাধী মনে হচ্ছে, আর তুই আমার ভুল বুঝিস না, বুঝছো? আমি যদি এই কথাটা বলতাম আমাদের হিন্দু মুসলিমের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইতো। এখানে আমি তোর কাছে বলি না রে বন্ধু। আরে কি এমন কথা তুই আমার কাছ থেকে লুকাইছিস? কি বল, খুলে বল। আসলে অদরার বাবা জাগা জমি বাড়ি করে বেচা এই গ্রাম ছেড়ে চলে গেছে। কি বলিস বন্ধু? আমার আমার অধরা এই গ্রাম ছেড়ে চলে গেছে? কেন গেল? বলে বন্ধু, তোর আর অদরার ভালোবাসার কথা ইমাম সাহেব জানে গেছিল। ওর অদরার বাবার কাছে যে বিচার দিছে এবং গ্রামে সবাই মিলে অদরার বাপে হুমকি দিছে, তাই এই গ্রাম ছেড়ে ওর বাপ চলে গেছে। দোস্ত কোথায় গেল দোস্ত? আমার অধরা কোথায় গেল? বন্ধু আমি যতদূর জানি ওর মামার বাড়ি ঠাকুরগাঁও, ওইখানে ওরা চলে গেছে। ঠাকুর গায়ে? আমি এখনই ঠাকুর গায়ে যাবো। আমার বই হইছে, উত্তেজিত হওয়া লাগবে না। শোন, আমি ঠিকানার ব্যবস্থা করতেছি, তারপর আমি তোর হয়ে যাবো। দোস্ত দোস্ত আমি আমার অধরাকে ছাড়া বাঁচবো না দোস্ত, ব্যবস্থা কর দোস্ত। এটা কি বাসুদেব ঠাকুরের বাড়ি? এটা তো দাদারই বাড়ি। এত আয়োজন কিসের দাদা? আয়োজনটা হচ্ছে ওনার ভাগ্নির বিয়ে হচ্ছে বা গায়ে হলুদ। ভাগ্নির গায়ে হলুদ বিয়ে? ভাগ্নি মানে অধরার গায়ে হলুদ? হ্যাঁ, ওদের গায়ে হলুদ। কি বলেন দাদা? না, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে আমি পারি না, কিছুতেই পারি না। অধরা! আমার অধরা অন্য কারণ হতে পারে না, এই বিয়ে আমি মানি না। কিছুতেই মানি না আমি এই বিয়ে। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে হতে পারে না। এই জানোয়ারের বাচ্চা, তোর জন্য, একমাত্র তোর জন্য আমি আমার জায়গা জমি ভিটা বাকি ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে শ্বশুর বাড়িতে আসছি। আজকে আমার মেয়ের বিয়ে, সেই বিয়ে ভেঙে দিতে আসিস। তোকে আজকে আমি শেষ করে, প্রয়োজনে আজকে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। তারপর আমি আমার অধরাকে এখান থেকে নিয়ে যাবো।
বাবার গায়ে হাত তুলতেছিস? তুই যা এখান থেকে, যা। আমি এই বিয়ে মানি না, কিছুতেই মানি না। আমি এই বিয়ে, তোমার বিয়ে একমাত্র আমার সাথে হতে পারে, অন্য কারোর সাথে না। তবে তবে কেন সেদিন তুমি বলেছিলে আমাকে ভালোবাসো? কেন ওয়াদা করেছিলে তুমি আমাকে ছাড়া অন্য কারো করণী হবে না? আজকে গায়ে হলদের আসনে বসে গেছো। আমি এই বিয়ে মানি না, মানি না, মানি না। পাগলামি করা বন্ধ কর। আমি তোর সাথে জাস্ট একটা মিথ্যে নাটক করছিলাম, তোর সাথে আমি একটা গেম খেলছি, বুঝছিস? এখন যা এখান থেকে, আমার বিয়েতে একদম সিনক্রেট করার চেষ্টা করবি না, যা। আমি এই বিয়ে মানি না। আজকে আমি বেড়াই ফেলবো। আজকে আমি বেড়াই ফেলবো। আমি আমার মন নিয়ে পাগলা। হায় হায় হায়, কি করতে? হায় 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 রে, আমাদের কি করছো রে? বাবা শোনো, আমি একটা কথা কই। তুমি মুসলিম আর আমরা হচ্ছে হিন্দু। হিন্দু আর মুসলিমের কোনো দিন এই সমাজ মেনে নেয়নি, নেবেও না। তাই বলি বাবা, ধর্ম বুঝো, ধর্মের বিষয়ে একটা বুঝো। তাই বলছি, তুমি সমস্ত আশা ছেড়ে দিয়ে তুমি যাও, বাড়ি যাও। বাড়িতে আবার নিজের ভালো মন্দ দেখে ভালো বিয়ে করো। আমি এটাই চাই বাবা। বাবা, হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদা, কোনদিন হিন্দু আর মুসলিমের এই সম্পর্ক মেনে নেয় না, নেবেও না। আমি বলি তুমি বাড়ি যাও বাবা, যাও বাড়ি যাও। বিশ্বাস করে অধরা অধরা আমার বেঁচে থাকার শেষ অবলম্বন, ও আমার অক্সিজেন। আমি সবই বুঝতে পারছি বাবা, কিন্তু ধর্ম বোঝো, ধর্মটাকে তোমাকে বুঝতে হবে। ধর্মটা বোঝো, বুঝে তুমি এই জিনিসটা মাথায় নাও। যাও বাবা, যাও। কি একটা অবস্থা। যাও যাও বাবা, যাও। তুমি বাড়ি যাও, এখানে আর ঝামেলা পাকাও না। যাও বাড়ি যাও বাবা, যাও। ও ধরো আমার বেঁচে থাকার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। মনে রেখো, আমার লাশের খাটিয়ে উঠবে। মনে রেখো, কারণ তুমি আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। বাবা দাঁড়াও, দুজন মিলে জ্বালিয়েছিলাম ভালোবাসার বাতি, এখন তুমিও পারেতে আমি পারে। হায়রে কি বিধির নিয়তি, ও হায়রে কি বিধির নিয়তি, ও হায়রে কি বিধির নিয়তি।
ভালোবাসার কত স্মৃতি কথা বলেছিলে মনের কথা বুকে রেখে মাথা এই গ্রামে আপনাদের তো হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইছেন। ধর্মের কি বিধান বলো আচমকা এক বাতাস এলো ধর্মের কি বিধান বলো হারাইলাম সাথী হায়রে কি বিধির নিয়তি ও হায়রে কি বিধির নিয়তি তোমার আমার প্রেম প্রীতি সমাজের এই রীতি নীতি করলো দুই জীবনের ক্ষতি নিঠুর পরিণতি পারি না আর বুঝাতে মন মেনে নিলাম সুখের মরণ তোমার বুকে চিতারণ আমার গায়ে সাদা কাফন এ পৃথিবী বলি শোনো এমন মরণ হয় না যেন হারাইলাম সাথী